লড়াইটা দ্বিগুণ হবে। আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি এবং দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে, যেটার বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম লড়াই করে যাচ্ছেন। তো আপনারা গতকালকে আমরা সারাদিনে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দিতে পারি নাই, যার জন্য আজকে লাইভে আসা। আমরা গতকালকে ইলেকশন ডেটা সকালবেলা একদম শুরু করেছিলাম। সকালে আমরা পল্টনে সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে সবকিছু ঠিক পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা যাওয়া শুরু করি। আমাদের যে জায়গা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে সেটা হলো মির্জা আব্বাস মহিলা কলেজ। সেখানে আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মিডিয়া এবং মিডিয়াগুলোকে একসাথে করে রাখা হয়েছে যে মির্জা আব্বাস সাহেব এখানে আসবেন। এবং পরবর্তীতে আমি সেটা অ্যাভয়েড করে ভিতরে গেলাম। প্রথমে নারীদের সাথে কথা হলো, নারীরা ব্যাপক হারে সেখানে ভোট দানের জন্য উপস্থিত হয়েছিলেন এবং তারা যেটা জানালেন যে তাদের সিরিয়ালটা স্লো করে রাখা হয়েছে, যার জন্য ভিতরে ভোট দিতে তারা দেরি হচ্ছে। পরবর্তীতে আমরা সেখানে আমাদের যারা এজেন্ট জিজ্ঞেস করলাম আপনার কি অবস্থা, কেমন আছেন, কোনো সমস্যা আছে কিনা। উনি জানালেন যে ওনাকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দেওয়া হয়েছিল এবং সেই 1 ঘন্টাটা ছিল যে মির্জা আব্বাসের গুন্ডা বাহিনী তাকে 1 ঘন্টা লেট করে ঢুকতে দিয়েছিল। এটা কোনো প্রশাসনিক ব্যক্তি বা যারা ছিল তারা কিন্তু বাধাগ্রস্ত সৃষ্টি করেনি। এর পরবর্তীতে আপনারা একটা ইত্তেফাকের যে নিউজ লাইভে আপনারা দেখেছিলেন যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। প্রথমে আমি রেলওয়ে কলোনি যে স্কুলটা আছে স্কুলে ঢুকলাম। ঢোকার পরে যে আমার সাথে 2 জন তারা অ্যালাউ করেছিল প্রশাসনের জায়গা থেকে যে আপনি 2 জনকে নিয়ে ঢুকতে পারবেন কেন্দ্র পরিদর্শনে। আমি যখন ভিতরে গেলাম প্রথমেই এক ব্যক্তিকে দেখলাম, তার হাতে হলো সিল দেওয়া, অর্থাৎ সাইনটা লাগানো। তাকে জিজ্ঞেস করলাম আপনি ভোট দিয়েছেন কিনা। উনি বললেন হ্যাঁ ভোট দিয়েছি। তো আমি বললাম আপনার এখানে কাজ কি। উনি বললেন যে আমি এখানে পরিদর্শন করতেছি। আমি একটু পরে গিয়ে আরো কয়েকজনকে পেলাম যারা ভোট দিয়ে দিয়েছে কিন্তু হলো কেন্দ্র পাহারা দিচ্ছে, ভিতরে ধানের পক্ষে কাজ করতেছে। তো তাদেরকে বললাম, প্রিজাইডিং অফিসারকে আমি ডাকলাম। প্রিজাইডিং অফিসার আসার পরে তাকে বললাম তাদেরকে বের করে দিন। প্রিজাইডিং অফিসার চুপ করে থাকলো। এর মধ্যে ধানের শীষের যে একজন এজেন্ট আছে সেও আমার কাছে চলে আসলো। আসার পরে বলল যে আপনি এখানে ঢুকছেন কেন। আমি বললাম আমি যেহেতু প্রার্থী আমার তো পরিদর্শনের সুযোগ আছে। এবং উনি দেখলাম প্রিজাইডিং অফিসারের সাথে সব জায়গায় হলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। তো আমি প্রিজাইডিং অফিসারকে বললাম এজেন্ট তো ভিতরে থাকবে, আপনি এনাকে বাইরে নিয়ে কেন ঘোরাফেরা করেন। উনি কোনো উত্তর দিতে পারলো না। তো পরবর্তীতে সেখানে আমরা পরিদর্শন করে শেষ করে যখন বের হলাম, বের হওয়ার পরে আমাদের স্লেজিং বিভিন্ন কটু কথা শুরু করলো এবং একটা লোক বাহির থেকে প্রথমে বলতেছিল এতদিন সহ্য করেছি পাটোয়ারি, আর সহ্য করবো না, আজকে তোমাকে খেয়ে ফেলবো, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তো আমরা একটু সামনে আসার পরেই আমার পিছন একদম নিচ থেকে হলো লাঠি দেওয়া শুরু করলো। সেটা আমাদের সাথে যারা ছিল তারা প্রটেক্ট করলো এবং যে ব্যক্তিটা আমাকে হুমকি দিয়েছিল একটু পরে আমার মাথার মধ্যে জোড়া একটা ঘুষি মারলো এবং একটা ইট নিক্ষেপ করলো, যেটা হলো আমার পাশে যেজন ছিলেন ওনার মাথায় হলো এসে পড়লো। এবং পরবর্তীতে আর্মি এসে আমাদের উদ্ধার করে নিয়ে আসে এবং আমরা দেখেছিলাম যে পুরো শাহজাহানপুর বিভিন্ন জায়গা থেকে ছাত্রদল, যুবদলে যারা সন্ত্রাসী ছিল সবাইকে একসাথে করে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে আমরা এসে আরো অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করলাম, অনেক জায়গায় আমরা ভালো পেয়েছি। তো ঠিক আমরা সন্ধ্যার দিকে যখন আমাদের অফিসে আমরা চলে যাই, যাওয়ার পরে ভোট কাউন্টিং শুরু হতে থাকে, তখন আসলে আমাদের কাছে ইনফরমেশন আসা শুরু করে যে বিভিন্ন জায়গায় যারা আমাদের প্রিজাইডিং অফিসার আছেন